রাজনীতি শুরু করলেন জননেতা জনাব তারেক রহমান। আমরা শুধু বাংলাদেশের মানুষ তাকায় তাকায় দেখতাম কিভাবে উন্নত বিশ্বের বিরোধী দল সরকার একসাথে বসে চা খায়, রাজনীতি কথা কয়, আলোচনা করে। এই রাজনীতিক আলোচনা বাংলাদেশে শুরু করলেন জননেতা জনাব তারেক রহমান ও আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের দীর্ঘ ৩৫ বছরের চাওয়া পাওয়া একজন পুরুষ প্রধানমন্ত্রী। তিনি শুরু করলেন। এই কারণে আমরা বলছি যে তারেক রহমান বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তা করে, অনেক ভাবনা করে। বাংলাদেশের সাথে এই যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী রাজনীতি করছে, জামাত, বিএনপি, এনসিপি, কারোর সাথে তারেক রহমানের সম্পর্ক কিন্তু খারাপ না। আমরা যারাই আছি রাস্তাঘাটে এনসিপি করে, জামাত করে, বিএনপি করে, তর্কাতর্কি করি, এই তর্কাতর্কির কারণেই কিন্তু নির্বাচনটা এত সুন্দর হয়েছে। অতএব অবিলম্বে এই নির্বাচনের পরবর্তী যেন, কারণ বিএনপি তো এখন ক্ষমতায়, আপনারা যারা বিএনপি করেন এখন তো আপনারাই ক্ষমতায়, আপনারাই দেখে রাখবেন তাদেরকে, তাদের যেন কোনো সমস্যা না হয়। এই সৃষ্টিটা তারেক রহমানে দেখেন কীভাবে সূচনা করেছে বাংলাদেশের ইতিহাসে ৫৫ বছর এরকম কোনো ইতিহাস নাই যে বিরোধী দলের নেতার কাছে সরকারি দলের প্রধান গেছে এই নির্বাচনী শুভেচ্ছা জানাইতে। এরকম ইতিহাস বাংলাদেশে একমাত্র তারেক রহমানই সৃষ্টি করছে। ওনার জন্য দেশবাসী সবাই দোয়া করবেন যেন বাংলাদেশে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ প্রজন্মর সুন্দর রাজনীতি শিখে বাংলাদেশের মানুষ ভালোভাবে থাকতে পারে, যেন কোনো মানুষ প্রতিহিংসার শিকার না হয়। কারণ আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি জামাতের নেতাকর্মী মামলা হামলার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছি। আমরা এখনও নিঃস্ব অবস্থায় আছি। ইনশাল্লাহ আমরা দেশের জন্য রাজনীতি করি, আমরা দলের জন্য রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তির জন্য না। কোনো ব্যক্তির প্রতিহিংসা থাকতে পারে, এটা রাজনীতি ইস্যুতে নেবেন না। আসসালামু আলাইকুম।